হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও উইথ পিঙ্কি। কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা নিরামিষের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো ফুলকপি আর সোয়াবিনের একটা তরকারি। আপনারা দেখুন রেসিপিটা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, ফুলকপি সোয়াবিনের তরকারি। এর জন্য আমি এখানে সোয়াবিনটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার নিয়েছি ফুলকপি, ফুলকপিটাকেও একইভাবে ছোট ছোট করে কেটে ভাপিয়ে নিয়েছি। একটা মশলা তৈরি করব, তো তার জন্য একটা ছোট সাইজের টমেটো, 1 ইঞ্চি মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। রান্নাটা শুরু করছি। রান্নাটা শুরু করার প্রথমেই আমি যেটা করব সেটা হলো ফুলকপিটাকে ভেজে নেব। এখানে আমি সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপিটাকে তুলে নেব। একইভাবে সোয়াবিনটাকেও ভেজে নেব। তেল দিয়ে দিলাম কড়াইয়ে। সেদ্ধ করে রাখা সোয়াবিনটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম এখানে। একই রকমভাবে এটাকেও আমি সেদ্ধ ভেজে নেব, সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে। ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। এরপর বাকি রান্নাটা শুরু করব। আমি এখানে রান্নাটা করার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু ভাজাগুলো করেছিলাম সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, হালকা করে ফ্রাই করে নেব। এবার আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম এখানে। 2 টেবিল স্পুন মতো হয়েছে মশলাটা। সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব যতক্ষণ না তেল ছাড়বে মশলার থেকে। খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, দেখুন উপরে তেল ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। যে মশলা করেছিলাম সেই বাটির মধ্যেই জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন গন্ধটা কিন্তু একেবারেই চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন আর ফুলকপি, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিলাম এখানে। আমি যেহেতু এটা একটু মাখা মাখা করব, তো তার জন্য হাফ কাপ মতো জল দিলাম। আগে থেকেই কিন্তু আমার সোয়াবিনটা আর ফুলকপিটা সিদ্ধ করা রয়েছে, তার জন্য জল দেওয়ার কোনো দরকার নেই বেশি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এর মধ্যে আছে হাফ চামচ ধনে, একটা শুকনো লঙ্কা, আর আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। একসাথে আমি ড্রাই রোস্ট করে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু আলাদা করে আমি কোনো গরম মশলা অ্যাড করব না, এটাকেই দেব। এতে কিন্তু এই তরকারির স্বাদটা অনেকটা সুন্দর হবে। দিয়ে দিলাম 1 মুঠ মতো ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই সময়টা ঘি দিতে পারেন, তাতে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি ঘিটাকে স্কিপ করে দিলাম, ঘিটা দেব না আমি এখানে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি
ফুলকপি সোয়াবিনের তরকারি বা ফুলকপি সোয়াবিন মশলা। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই রেসিপি করার সময় যদি কোনো কিছু দরকার হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে তার রিপ্লাই দিয়ে দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আর যে সকল দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা নিত্য নতুন রেসিপির সন্ধান পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে সাথে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাহলে রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের পর্বে আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।